আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় ভাপা পিঠা রেসিপি। বাজারের শুকনা চালের গুঁড়া দিয়ে রাইস কুকারে পারফেক্টভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। রাইস কুকারে কিভাবে একসাথে একাধিক ভাপা পিঠা বানানো যায় সেটাই শেয়ার করছি। মজার এই পিঠাটি রাইস কুকারে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়া 3 কাপ এবং 1 চামচ লবণ দিয়ে আমি চালের গুঁড়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। হাতের সাহায্যে খুব ভালো করে চালের গুঁড়ার সঙ্গে লবণ মিশিয়ে নিচ্ছি এবং লবণ মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটাকে মেখে নিচ্ছি এবং পিঠা বানানোর জন্য তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে পানি মিশিয়ে চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে। এভাবে হাতের মধ্যে মুঠো করলে খুব সহজেই মুঠো হবে এবং চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। এ পর্যায়ে বুঝতে হবে যে চালের গুঁড়াটি পারফেক্টভাবে পিঠা তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে। এখন এই চালের গুঁড়া 10 মিনিট ঢেকে রেখে দিব এবং 10 মিনিট পরে আমি এই চালের গুঁড়াগুলোকে একটি স্টিলের ছাঁকনার সাহায্যে চেলে নিচ্ছি। চালের গুঁড়াগুলোকে খুব ভালো করে চেলে নেওয়ার পরে আমি পিঠাগুলো বানানো তৈরি করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সমস্ত চালের গুঁড়াগুলো এভাবে চেলে নিচ্ছি। সবগুলো চালের গুঁড়া চালা হয়ে গেলে এখন পিঠা সাজিয়ে নেওয়ার পালা। আমি একটি মাটির সাজ নিয়ে নিয়েছি। বাজারে এরকম অনেক ধরনের সাজ কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো ধরনের সাজ নিয়ে নিতে পারেন। আমি এভাবে পিঠা সাজিয়ে নিচ্ছি। আপনারা পিঠার মধ্যে যে পরিমাণ গুড় নারকেল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ দিয়ে পিঠা সাজিয়ে নেবেন। আমি মাঝখানে নারকেল এবং গুড় দিয়ে উপরে আরো কিছু চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে দিচ্ছি। সৌন্দর্যের জন্য আমি উপরে আরো কিছুটা নারকেল দিয়ে দিলাম। এখন আমি একটি পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি এবং তাতে পিঠাগুলো মুড়িয়ে ভাপে দিয়ে দিব। আমি রাইস কুকারে প্রথমে একটি পিঠা ভাপ দিয়ে তৈরি করে নিলাম। এখন আমি একসাথে 2টা বা 3টা পিঠা কিভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাজে পিঠা ভালো করে সাজিয়ে নিতে হবে। যেই কয়টা পিঠা একসাথে তৈরি করবেন সেই কয়টা পিঠা আগে সাজিয়ে নিতে হবে। এখন পিঠাগুলোকে সাজানো হয়ে গেলে আমি সেই রাইস কুকারের ঢাকনার উপরে পিঠাগুলোকে বসিয়ে দিব। আমি 2টা পিঠা একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কয়টা ধরবে সে কয়টা পিঠা একসঙ্গে ভাপিয়ে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট পরেই পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2 রকম সাইজের সাজে আমি পিঠা দিয়েছিলাম এবং একসঙ্গেই আমার পিঠা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে আমার ভাপা পিঠা তৈরি হয়েছে। আমার এই প্রসেস ফলো করে পিঠা বানালে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও থাকবে খুবই সফট, এতে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।